Dear Sanjay, thanks for taking me back to those days. Of course, মনে আছে বই কি সেই ফেসটায় তুই না থাকলে খুব চাপের হতো রে। ওই লুপ থেকে বেরোনোটা would have been very very difficult. মাঝে মাঝে ভাবি আমাকে বোঝাটা কি খুব কঠিন রে। I তো have always wanted simple things, always in love with love. ভালোবাসাই তো চেয়েছি রে, সেটা কি ভুল? তাই ঠিক সেই ফেসটায় যখন রনর সাথে দেখা হলো তখন বিশ্বাস কর আমি কিন্তু কোনো রিলেশনশিপে জড়াতেই চাইনি। নো স্ট্রিংস অ্যাটাচড। মনে আছে এই কথাটা প্রায়শই বলতাম। বাট হ্যাঁ, আই লাইকড হিম, দ্যাটস ইট। পারফেক্ট জেন্টলম্যান, ম্যাচিওরড, গুড লুকিং, অদ্ভুত একটা পার্সোনালিটি, মিস্টার রণদীপ মুখার্জি। মনে আছে আমার, তুই ইনিশিয়ালি বড্ড খেপে যেতিস, খালি বলতিস তানিয়া আবার প্রেমে পড়িস না, কিন্তু আমি আর তোকে হ্যান্ডেল করতে পারবো না। ভাগ্যিস কে জানতো আমি জাস্ট তোর কাছে একটা রিবাউন্ড মাত্র ছিলাম। তোর অনির্বাণকে ভোলার বা বলতে পারিস ডিপ্রেশন কাটানোর জন্য আমি জাস্ট একটা পাঞ্চিং ব্যাগ ছিলাম, তাই না? দিনের পর দিন এভাবেই আমার সঙ্গে ইন্টিমেটলি কাটিয়ে গেলি তো। টিল ইউ মেট দ্য নেক্সট ম্যান ইন ইয়োর লাইফ, মিস্টার রণদীপ গাঙ্গুলি। একবারও মনে হলো না ছেলে খেলা করছিস? একবারও আমার কথাটা জাস্ট ভাবলি না? কি সহজে সেবার বলে দিলি, সঞ্জয় তোকে আমি বন্ধুর মতো ভালোবাসি রে, আমায় ভুল বুঝিস না প্লিজ। আমার আসলে তোর সাথে দেখা হওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল। আসলে তুই চিরকালই মনে হয় সর্টেড ম্যাচিওরড মানুষ চেয়েছিলি। আমাকে বাইক, রকের আড্ডা এসব ছাড়া আর কিছুই ভাবতে পারিসনি। কিন্তু এত কিছুর পর আমি তোকে আর শুধু বন্ধু হিসেবে মানতে পারছিলাম না রে। আমি মধ্যবিত্ত, ইমোশনাল, সাধারণ একটা ছেলে। আমি চোখের সামনে রণদীপ আর তোর প্রেমটাকে জাস্ট নিতে পারিনি। কি করব? তবে এটা তো মানিস আমি সত্যি তোকে ভালোবেসেছিলাম। তো রণদীপকে কিন্তু আমি চাইলেই তোর আর আমার কথা বলে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। চুপ করেছিলাম, আর চুপটি করে বেরিয়েও গিয়েছিলাম। 5টা বছর চুপচাপ ছিলাম। কেন যে তুই এত কথা বলালি? যাকে রণদীপদা ভালো আছে তো? ভালো থাকিস। ইতি, সঞ্জয়।